Hello everyone, Assalamu alaikum. Myself Shadi Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে ছিল আমাদের বাসা পাল্টানোর দিন। যেহেতু মাস শেষ, আপনারা জানেন এর আগে থেকেই কিন্তু আমার বাসা পাল্টানোর প্রস্তুতি চলছিল। তারপর আবার বাসায় মেহমান ছিল, সব মিলিয়ে কিন্তু এখন খুবই একটা বেহাল অবস্থা। তারপরে সবাইকে নিয়েই একসাথে বাসা পাল্টাবো, তো সব কিছু গোছগাছ চলছে। আর এই দিকে আমার খালাতো ভাই কিন্তু লেবু পিনিক বানাচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে কিন্তু আমরা লেবু পিনিক খেয়েছি। আর এটা খেতেও কিন্তু অসাধারণ নয়। আপনারা কে কে খেয়েছেন একটু জানিয়ে যাবেন। তো যাই হোক, ও কিন্তু ওটা খাচ্ছিল আর আমাকেও দিচ্ছিল। আমরা সবাই মিলে এটা খেয়েছি। আর এইদিকে দেখেন, আমরা কিন্তু ঘর দৌড় সব এলোমেলো করে ফেলেছি। যেহেতু নতুন বাসায় উঠবো, তো বাসার সব মাল জিনিস গুছানো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয়। তো যাই হোক, এই থেকে কিন্তু আমাদের অবস্থাটা এতটাই খারাপ ছিল আজকে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু ব্যালকনিতে যত জিনিসপত্র ছিল সব গুছিয়ে ফেলেছি। আর এদিক থেকে আমার গাছগুলোকেও নিয়ে যাচ্ছি। এখান থেকে কিছু কিছু গাছ নিয়ে যাচ্ছি আর কিছু গাছ এখানেই রেখে যাচ্ছি। তো যাই হোক, রান্নাঘরটার থেকেও সব কিছু নামিয়ে নিয়েছি। আর খুব প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখেছিলাম। পরবর্তীতে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে এগুলো সবই আমরা আসলে নিয়ে যাব। সানসেট থেকে যে বক্সগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি। আর ঘরের অবস্থা একেবারেই এলোমেলো। আর নূরের বাবা এখন গিয়েছে বাইরে গাড়ি আনতে। আর গাড়ি নিয়ে আসলেই কিন্তু আমাদের মালামালটা আনা শুরু হয়ে যাবে। তো যাই হোক, এই থেকে কিন্তু ভ্যান নিয়ে চলে এসেছিলো। যেহেতু আমাদের এই বাসা থেকে নতুন বাসা তেমন দূরত্ব না, তো যার কারণে কিন্তু ভ্যান এই হয়ে যাবে। তো আমাদের বাসায় যে মাল জিনিস টোটাল 3 ভ্যান লেগেছিল। তারপরে আমরা চলে এসেছিলাম নতুন বাসায়। আর আমার নতুন বাসাটা কেমন একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। তো যাই হোক, এটা ছিল সামনের রুম, যেখানে টিভি, ডাইনিং সোফা, মানে সোফা সেট আর টিভি রাখার জন্য। এর পাশেই একটা ছিল গেস্ট রুম। এখানে মূলত নূরের বাবার একটা অফিস রুম হবে। তো যাই হোক, এই রুমটা এরকম ছিল। আর পাশেই একটা মানে ওয়াশরুম। আর নূরের বাবা কিন্তু নিচ থেকে টিভিটা হাতে থেকে নিয়ে এসেছিল। আর আমার বাসায় যে দেয়াল ঘড়িটা দেখেছিলেন, সেটা কিন্তু আসলে আসার সময় গাড়ি থেকে পড়ে ভেঙে গিয়েছে। তো যাই হোক, এই যে নূরের বাবার সামনের রুমটা, নূরের বাবার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দিকে কিন্তু সব মাল জিনিস সামনের রুমে এনে রেখেছি। আর আমাদের বাসার খাটটা কিন্তু আগের থেকেই আমরা বানিশে পাঠিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে খাটটাকেও আজকে বাসায় নিয়ে এসেছি। আর এই ছিল ব্যালকনি। এই বাসাটার ব্যালকনিটা খুবই ছোট আর দেখতেও খুব সুন্দর। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এটা ছিল আমাদের বেডরুমের ওয়াশরুম। আর এটা ছিল আমাদের বেডরুম। তো বেডরুমের খাটটা ফিট করে নিয়েছি। আর আজকে নতুন একটা জাজিমও কিনে আনা হয়েছে, সেটাই খাটের উপরে ফিক্সড করেছি। আর এটা ছিল আমাদের রান্নাঘরের অবস্থা। তো প্রথম আজকে এসেছি, সব কিছু গুছাতে পারিনি। তারপর আবার রাতে রান্নাবান্না করে নিচ্ছিলাম, যেহেতু আজকে রাতে কিন্তু খাওয়া দাওয়া হবে ভোর রাতের। তো যেহেতু আগামীকাল থেকে রোজা ছিল, আর ভিডিওটা কিন্তু আপলোড করছি প্রায় 15 রোজা পরে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু বলবো আলহামদুলিল্লাহ। এদিকে আমার খালামণি তারা বসে কিন্তু টিভি দেখছিল, আর আমি ওইদিকে রান্নাবান্না করছিলাম। তো সবাই কিন্তু খুব ক্লান্ত আজকে, সবাই অনেক পরিশ্রম করেছে। মেহমান বাসায় থাকা সত্ত্বেও মেহমানকেও কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, সব দিক থেকেই কিন্তু এখন সন্ধ্যা প্রায়। তো এটা ছিল পরের দিনের ভিডিও।
সারাদিন এতটা কাজ করেছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্না করতে ইচ্ছা করছিল না। পরে কারেন্টের চুলা একটু নিচে নামিয়ে বসে তারপরে কিন্তু আমি বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলো সব ভেজে নিচ্ছিলাম। তো সব মিলিয়ে সব ভাজা পোড়া হয়ে গেলে কিন্তু আমরা আজকে ইফতারিটা করে নিব। আর খুব তাড়াহুড়োও করছিলাম যেহেতু শরীরটা আজকে খুব ক্লান্ত ছিল। আর একদিক থেকে কিন্তু আমাদের নতুন বাসার কিন্তু কাজ কিন্তু সবই এলোমেলো। তো রোজার আগে এই মুহূর্তে আমি রোজার কোনো বাজারও গুছিয়ে রাখতে পারিনি, রোজার কোনো জিনিসই আমি আসলে ফ্রোজেনও করতে পারিনি। তো রোজার মাসটা আমাকে খুবই কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, এদিকে সন্ধ্যায় আমার মা আবার ছিটা রুটি বানাচ্ছিল আর আমি কিন্তু গরুর মাংস রান্না করে ফেলেছিলাম। তো ইফতারি করে নিয়েছি, ইফতারি করে নিব। আর এরপরে কিন্তু আমার মা আবার ছিটা রুটিটা বানিয়ে নিচ্ছিল। তো ছিটা রুটিটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। আপনারা কারা কারা এই রুটিটা খেয়েছেন গরুর মাংস দিয়ে বা হাঁসের মাংস দিয়ে? তো এটা কিন্তু অনেক মজা হয় হাঁসের মাংস বা গরুর মাংস দিয়ে খেলে। তো যাই হোক, এতেই কিন্তু আমাদের ছিটা রুটি ভাজা হয়ে গিয়েছে। আর অন্যদিকে গরুর মাংস আলু দিয়ে রান্না করাটাও কমপ্লিট করে ফেলেছি। আর একদিক থেকে কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো সব মিলিয়ে খুব একটা এলোমেলো অবস্থা। এর ভিতরে কিন্তু আজান দিয়ে দিয়েছিল, আমরা ইফতারি করতে বসে পড়েছিলাম। আর এই ছিল আমাদের প্রথম রোজার ইফতারি। খুবই সিম্পলের ভিতরে আজকের ইফতারিটা করেছিলাম, কারণ প্রথম দিন তেমন কিছু জোগাড় করতে পারিনি। তো যাই হোক, মেহমানদের সাথে নিয়ে আজকে আমরা ইফতারি করছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম রোজা খুব ভালোভাবে কেটেছে। আর পরিবারের সবাই কিন্তু আজকে আমরা প্রথম রোজাটা রেখেছিলাম। আর আমার বয়স শুনে তো বুঝতে পারছেন যে আমি খুবই অসুস্থ। আর অসুস্থ থাকার কারণে কিন্তু বয়সটা একটু অন্যরকম লাগছে। যাই হোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।